নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের খুব ফেভারিট একটা রেসিপি, মিল্ক জ্যামের রেসিপি। এটা বাজারে খুব কম পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল হয় না। তো সেই জন্যে আমি চেষ্টা করেছি একটু ঘরেই তৈরি করার। তো চলো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, যেই প্যানে আমি তৈরি করব সেই প্যানটাই আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা আছে জাল করে। আর এই যে চামচটা দেখতে পাচ্ছ, চামচটার মাপেই আমি সব জিনিস নিয়েছি। তো এখানে আমি এই চামচের মাপে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। তো সব মেজারমেন্টগুলো তোমরা ঠিকঠাক রাখবে। ওই চামচের মেপেই আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর ওই একই চামচে মেপে আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো তোমরা যদি মেজারমেন্টটা ঠিকঠাক রাখো তাহলে তোমাদের মিল্ক জ্যাম খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তো একটা হুইস্কারের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে এতে কোনো লাম্পস বা দানা বা দলা কিচ্ছু না থাকে। তো সেই জন্যে আর দুধটাকে একদম নর্মাল রুম টেম্পারেচারে রাখবে, তাহলে দেখবে সব জিনিসগুলো খুব ইজিভাবে ভালোভাবে মিশে যাচ্ছে। তো খুব ভালো করে আমরা এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে এতে কোনো দলা বা লাম্পস কিছুই না থাকে। প্রথমে আমি গ্যাস ধরাইনি, দেখতেই পাচ্ছ। এটা আমি আগে রেডি করে নিচ্ছি, তারপরে একে আমরা গ্যাসে বসাবো। তো দেখো মিশ্রণ আমাদের পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কোনো লাম্পস বা কোনো দলা কিছুই নেই। তো একদম পারফেক্টভাবে এটা পুরো রেডি হয়ে গেছে লাম্পস ছাড়া আমাদের মিশ্রণটা। তো দেখো এবারে আমি গ্যাসে বসাবো এটা। তো গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি। তো একদম লো আঁচে করেই এটা বসাবে অবশ্যই, একদম আঁচ বাড়াবে না, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, গুঁড়ো দুধ আছে। তো সেই জন্যে তো এটাকে তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে, একদমই হাত ছাড়বে না, তাহলে এটা নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। তো সেই জন্যে এটাকে তোমরা আস্তে আস্তে করে সারাক্ষণই নাড়তে থাকবে। তো দেখো আমাদের এটা ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো আমি মোটামুটি কন্টিনিউ নেড়েই গেছি, যাতে নিচটা না ধরে যায়, যেহেতু কর্নফ্লাওয়ার আছে। তো ভালো করে এইভাবে নাড়তে নাড়তে আমি ভালো করে এটাকে একটু ঘন মতো তৈরি করে নেব। তো আমি এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে ভালো মতো করে ঘন তৈরি করে নেব। তো দেখো এটা আমাদের একটু হালকা ঘন হয়ে এলে এখানে আমি হাফ চামচ মতো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো এটা দিয়েও আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। নাওয়া হয়ে গেলে আবারও ভালো করে হুইস্কারের সাহায্যে এটাকে আমি নাড়তে থাকবো, যাতে এতে কোনো লাম্পস না চলে আসে, যাতে দলা না পাকিয়ে যায়। তো এইভাবেই দেখো নাড়তে নাড়তে আমাদের যে কনসিস্টেন্সিটা সেটা দেখতে পাচ্ছ কতটা ঠিক হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। তো এই যে ঘনত্বটা দেখছো, এটা যদি আমরা নাবিয়ে নিই, এটা ঠান্ডা হয়ে গেলে একদম পুরো গাঢ় হয়ে যাবে। তো সেই জন্যে এই যে দেখছো যে লিকুইড ভাবটা, এইভাবেই তোমরা এটাকে নাবিয়ে নেবে, তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঘন হয়ে যাবে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার এটা নাবিয়ে নেব। তো এটা আমি একদম হাতে করে নাড়তে নাড়তেই ঠান্ডা করে নেব, নাহলে এর উপর একটা সর জমে যাবে। তো এটা একদমই তখন ভালো লাগবে না। সেই জন্যে এটাকে নেড়ে নেড়ে প্রায় 10-15 মিনিট মতো নেড়ে নেড়ে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব, যাতে এতে কোনো সর ওপরে না জমে। তো দেখো এইভাবে করে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এইবারে দেখো আমাদের পুরোটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট এটা হয়ে গেছে আমাদের। তো এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি পুরোটা এখানে ঢেলে দেব। তো দেখো আমি পুরোটা ঢেলে দেওয়া হয়ে গেলে এইবারে যে আমাদের যে মিল্ক জ্যামটা, এটা আমরা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য এটা রেখে দেবো, যাতে এটা আমাদের ভালো মতো সেট হয়ে বেশ টেক্সচারটা ভালো থাকে, বেশ থকথকে মতো হয়ে যায়। তো দেখো আমি 3 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা এয়ারটাইট ডাব্বাতে ট্রান্সফার করেছি, দেখতেই পাচ্ছ। তোমরাও চেষ্টা করবে এয়ারটাইট ডাব্বাতেই রাখার। তো দেখো দেখো থিকনেসটা কতটা সুন্দর হয়েছে আমাদের মিল্ক জ্যামটা, একটুও কোথাও পড়ে যাচ্ছে না, কিছু হচ্ছে না, কতটা সুন্দর আমাদের জ্যামটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম পারফেক্ট মিল্ক জ্যাম রেডি। বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে, খুব বাচ্চাদের ফেভারিট। আমার মেয়ে তো এটা দেখে প্রচুর খুশি হয়ে গেছিলো, মানে ও এমনি এমনি পুরোটা খেয়ে নিয়েছিল, কোনো ব্রেড কিছুর সাথেই খায়নি, পুরোটা এমনি এমনি খেতে শুরু করে দিয়েছিল। তো দেখো তোমরা থিকনেসটা কতটা সুন্দর আমাদের জ্যামের, মিল্ক জ্যামের থিকনেসটা এসছে।
তো এটা আমি একটু ব্রেডের সাথে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর এটা হয়েছে। তো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি দেখো খুব ভালো করে জ্যামটা আমাদের ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা এইভাবেই লাগিয়ে নেবে। খুব সুন্দর খেতে, খুব দারুণ টেস্টি হয়েছিল। তো বাজারে সবসময় অ্যাভেলেবেল হয় না বলে আমি পুরো ঘরোয়া উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি তোমাদের জ্যাম বানানোটা দেখিয়েছি। তো তোমরা কে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো চলো দেখা হচ্ছে পরের দিন। টাটা।